হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে। সোয়াবিন আলুর তরকারি করেছিলাম। সোয়াবিন আলুর তরকারি আমরা সবাই করি, বাট এইভাবে করলে স্বাদটা অনেকটাই ভালো এসেছিলো। তোমরা ট্রাই করে দেখো। তো চলো স্টার্ট করছি, তোমরা সাথে দেখো। কড়াইতে ফার্স্টে তেল নিয়েছি। তেল নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর সোয়াবিনটাকে আমি গরম জলে হালকা নুন দিয়ে ভিজিয়ে রেখে নিংড়ে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল নিয়ে গোটা গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তোমরা ট্রাই করে দেখো, সত্যি ভালো হয় এইভাবে করলে সোয়াবিন আলুর তরকারি। আমিও এই প্রথমবারই এইভাবে করেছিলাম। পেঁয়াজ কুচিগুলো ওখানে ভাজা হোক, আর এখানে মশলা তৈরি করে নিচ্ছি। 2 চামচের মতো, 3 চামচ নিয়েছিলাম আমি আদা রসুনের পেস্ট। এতে ছিল আদা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। জল দিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। আর একটা বাটিতে আমি রেডি করে রেখেছি ফ্যাটানো টক দই, 2 চামচের মতো নিয়েছিলাম। এখানে পেঁয়াজগুলো লাল লালভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি অ্যাড করেছিলাম মশলাটা অ্যাড করে ভালোভাবে কষাবো। তারপর কুচনো টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষে এলে তারপর আমি এখানে সোয়াবিনগুলো অ্যাড করে দিয়েছিলাম। সোয়াবিনটা এখানে আমি ভাজিনি। সোয়াবিনটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ফ্যাটানো টক দইটা আমি দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কষাবো। তারপর এখানে অ্যাড করেছিলাম আমি স্বাদ মতো নুন আর চিনি। ভালোভাবে নেড়ে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করছি ছোট চামচের 4 চামচের মতো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, 2-3টে দারচিনি, 2-3টে এলাচ, একটা তেজপাতা, আর 4-5টা মতো শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটাই আমি এখানে ইউজ করেছি। আদারওয়াইজ এখানে জিরে আর ধনে আমি ইউজ করিনি, আলাদা করে দিইনি। যা দিয়েছে ওই ভাজা মশলার মধ্যে জিরে ধনে রয়েছে। তারপরে ভালোভাবে কষিয়ে আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম, কেন সোয়াবিন আলুর তরকারিতে বেশি জল ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় হলে ভালো লাগে। জল দিয়ে আমি তাতে অ্যাড করেছি ধনেপাতা কুচি আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে চাপা দিয়ে গ্রেভিটা শুকিয়ে এলে নামিয়ে নিলেই আমাদের সোয়াবিন আলুর তরকারি রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।